করতে করতে কচ্চ যদি করলেও যাও শরীর জীবন যৌবন শেষ করে ফেল, কারো হাতে টাইম নাই কোনো খবর না। বাহ্যিকভাবে কালেমা করছে কিন্তু সন্দেহ হয়েছে লোকটা পূর্ণ ইমানদার নাকি মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফজরের নামাজে তালাশ করতেন। 2 দিন 4 দিন না দেখলে বলতেন আমি এমনটাই ভেবেছিলাম, অর্থাৎ সে মুনাফিক। কোরআনুল কারীমের মধ্যে আছে 3টা জাতি, লূত আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। এই 3 নবীর জাতি, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এই জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন আযাব দিয়ে। এই 3টা জাতি আল্লাহ কোরআনে আছে ধ্বংস করছেন আযাব দিয়ে, নাফরমানির কারণে। খোদার কসম, ফজরের ওয়াক্ত فاصبحوا لا يرى الا مساكنهم। আল্লাহ বলে এভাবে ধ্বংস করছি আমি, সকালবেলা ফজরের ওয়াক্তে দেখা গেল তাদের ঘরগুলো ছাড়া একজন মানুষ একটা কুলের বাচ্চাও বাঁচে না। فاصبحوا صبح ফজরের ওয়াক্ত, এজন্য ফজরের ওয়াক্তে জালেম ধ্বংস হয়ে যায়, ফজরের ওয়াক্তে প্রজন্ম ধ্বংস হয়ে যায়। আমার রাসূল বলার কারণে আমি এতগুলো কথা বললাম। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ হিম্মতের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব পরিবর্তনের নামাজ, ফজরের নামাজ মাহাদির সৈনিকের নামাজ, ফজরের নামাজ দাজ্জালের বিরুদ্ধে লড়বে যারা সেই মুজাহিদদের নামাজ। হ্যাঁ, এটাই হাদিসের বর্ণনা। হিম্মতওয়ালা মানুষের কাজ, কাপুরুষ, আকাম্মা, অপদার্থ, বেহুদা, ফালতু মানুষ, জীবনটা যার কাছে ভাত মাছ আর পেশাব পায়খানা, জীবনটা যার কাছে লজ্জাস্থানের চাহিদা, জীবনটা যার কাছে ঘটনার গুঞ্জন, এই আকাম্মার কাছে ফজরের নামাজ পড়া কঠিন, ইমানদারের জন্য সহজ। জীবনের উদ্দেশ্য যার কাছে ভাত, পেশাব, পায়খানা, ঘুম, বাথরুম, ওই দেখেন ওই বেয়াদব, দেখেন ওই বেয়াদব মোবাইল আলগি দিয়ে রাখছে। তোমার মতো বেয়াদব উঠে গেলে ভালো হয়, আল্লাহ একজন ভালো মানুষ বসতে দাও। এজন্য এটা জরুরি। আমরা বাবাদের কাছে বলবো, আপনাদেরও জিম্মাদার, পিতা মাতার আমল সন্তানের উপরে আসর, শুধু সন্তান না পরবর্তী জেনারেশনের উপরে আসর। পিতা মাতার খামখেয়ালি সন্তানের জিন্দেগি নষ্ট করে। কোরআনুল কারীমের মধ্যে আছে মুসা এবং খাজির, মানে যাকে আমরা খিজির আলাইহিস সালাম বলি, ওনার জীবনীর মধ্যে ওই ওনার ঘটনার মধ্যে আছে হযরত খাজির খিজির আলাইহিস সালাম একটি এলাকার একটি দেওয়াল কাত হয়ে গেছে, সোজা করে দিয়েছিলেন। তো ওইখানে আছে, উনি বলছিলেন মুসা নবীকে, এই যে দেওয়ালটা আমি সোজা করে দিছি, এই দেওয়ালটার নিচে 2টা এতিম বাচ্চা তাদের বাবার রেখে যাওয়া সম্পদ, গুপ্তধন, বাবার রেখে যাওয়া সম্পদ আছে মাটির নিচে। আর কয়েকদিন তাদের বয়স সাবালক হবে, এরা এই এতিম বাচ্চাগুলো, এরা সাবালক হলে এরা এই সম্পদগুলো আল্লাহর কুদরতে খুলবে আর এগুলো তারা ব্যবহার করবে। এখন এই ওয়ালটা যদি এটার উপরে পড়ে যায়, তাইলে এর উপরে মাটি জমে গেলে এইবার এতিম বাচ্চা 2টার জন্য এই সম্পদটা উঠাইতে কষ্ট হবে। এজন্য আমি আল্লাহর ইশারায় তাদের এই দেওয়ালটা সোজা করে দিছি, যাতে দেওয়ালটা না পড়ে, বাচ্চাগুলোর সম্পদটা উঠাইতে যেন কষ্ট না হয়। তো ওইখানে একটা কথা আছে কোরআনে, ওয়াকানা আবুহুমা সালিহা, কারণ এদের বাবা ছিল এই 2 বাচ্চা নেককার বাবার বরকতে আল্লাহ আমার মতো খিজিরকে দিয়ে এতিম বাচ্চার সম্পদের হেফাজত করে দিলেন। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। নেক বাবা
দিনদার বাবা, দিনদার মা অনেক বড় নিয়ম। এজন্য যারা চাচা বাবা অভিভাবক, আপনি বিড়ি খাবেন আর আপনার সন্তান মানুষ হবে না, উপার্জন হবে। আপনার ফুটু কামাই শিখবে, রোজগার শিখা আর মানুষ হওয়া এক কথা না। আপনি সুদ খাবেন, কিস্তি দিবেন, আপনি কথায় কথায় গালি দিবেন, আপনিও টেলিভিশনে সুযোগ পাইলেই চা দোকানে হোক আর ঘরে হোক, মা বাবা হইয়াও টেলিভিশনে নাটক সিনেমা নর্তকী দেখবেন আর আপনার সন্তান মানুষ হবে না মেয়া, হবে না। উপার্জনকারী প্রাণী হবে, ইকোনমিক্যাল এলিমেন্ট। যে উপার্জন শিখছে, উপার্জন রোজগার করতে হবে, পয়সা কামাইতে হবে। আমরাও কামাইছেন, এটাও পয়সা। উপার্জন করা আর ইনসান হওয়া এক কথা, মানুষ হওয়া আর রোজগার করা এক কথা না, বুঝলেন? রোজগার তো হালাল হারাম বিভিন্ন ভাবে হইতে পারে না। এজন্য ইনসান আমাদের আল্লাহ তাআলা হায়াত দিয়েছে, আল্লাহ দিয়েছে। অনস্তিত্ব থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্বে এনেছেন। আল্লাহ দিয়েছেন এই হায়াত, আল্লাহ দিয়েছেন এই রাত, আল্লাহ এই দিন, আল্লাহ এই সকাল দুপুর, আল্লাহ প্রতি ঘন্টা যায় আমার হায়াত, প্রতি মিনিট যায় আমার জীবন থেকে, প্রতি সেকেন্ড যায় আমার জীবন থেকে, আমার জীবন। জমিনের এই ঘূর্ণায়ন, আব্বা ওই যে ছেলেটা, বাবা তুমি উঠে দাও, তুমি বাবা উঠে বেশি ডিস্টার্ব করছো, এই তোমারে বলছো, তোমার এই গেঞ্জিওয়ালা ছেলে তোমারে বলবো, তুমি চলে যাও, আমার ডিস্টার্ব হয়, আমার কষ্ট হয়, তুমি এর কথা বলছো, ফাজলামি করো, কথা বলেন ফালতু কথা, ফাজলামি করো কেন? তোমাকে কেউ জবরদস্তি করে বসতেছে, যাও গিয়ে বাইরে গিয়ে মুখ খাও, আকামটা কথা। আমি এক সেকেন্ড সহ্য করতে রাজি, আমার এটা জীবন, আমার সিদ্ধান্ত, প্রয়োজনে আমি আর কোনোদিন বলবো না, কিন্তু যেদিন বলবো এদিন বুঝ করে সব কথা। কাফের ফালতু মানুষ আমি পছন্দ করব। এতবার বলার পরেও এত অল্প বয়সে বেয়াদব যদি এরকম হবে না, আখলাক শিখবা মানুষ হবে, মানুষ নষ্ট হয়ে গেলে একটা ছেলেকে বলি, নষ্ট হয়ে গেলে পৌঁছা গেলে তোমার খবর কেউ নিবে না। দুনিয়া কারো হাতে নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে তোর হাত তোর লজ্জাস্থানে নাক নষ্ট করতে করতে পৌঁছা যদি করলেও যাও, শরীর জীবন যৌবন শেষ করে ফেল, কারো হাতে টাইম নাই তোর খবর নেওয়া। স্বার্থ করে দুনিয়া, স্বার্থ মা বাবা স্বার্থ করবে, বাপ্পাও হাজারো লাখ লাখ মা বাবা হিসাব হইল, আরে রাখ করলে পর নামাজ রোজা বাদ দে, পয়সা কামাই করবে না, এর দরকার দেয়া দে সোজা কথা। তুমি মানুষ না মানুষ, এটা করেছেন কিসের নামাজ, কিসের আমার হ্যাঁ এত কথা বুঝি স্বার্থপর দলে তুমি নষ্ট হয়ে গেলে কেমন বাবার টাইম নেই, কারো টাইম নেই, কারো টাইম নেই। কোচ্চা গরিলা চরিত্রহীন হয়ে অনেক ছেলে, তোমরা তো এই সুযোগটা পাইছ। মা বাবার খামখেয়ালি, অভিভাবকের খামখেয়ালি, পরিবারের বন্ধন ছুটে গেছে, যার কারণে আজকে তোমাদের অসংখ্য ছেলে রাত দিন গুনাহ করার পরেও তোমাদেরকে টেনে ধরবে, ফিরাবে, এমন অভিভাবক অনেকের কপালে জোটে। 365 দিনে খোদার এক উসুরে নামাজ পড়ে নাই, একদিনও ফজরের নামাজ, কিন্তু মানুষ রূপী এই হাইওয়ানকে আহারে তোর কপালে একটা মানুষ জুটে নাই যে তারে হাত ধরে বলবে, কিরে আব্বা তুই কোনদিন ফজর পড়বি না?
কপালে এমন একজন মানুষ জুটবে। আমার ৭৫ বছর বয়সী মা, আলহামদুলিল্লাহ, আমার আম্মা এখনো আমার জিগায় ফুত নামাজ পড়ছে। খোদার কসম, আমার ৭৫ বছর বয়সী মা আমার এখনো জিগায়। আমার এই 22 বছরের ওয়াজের জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, মা আমার শত শতবার বলছে, ফুত সারা দেশে কত জায়গায় ওয়াজ করো, চাইও টাকা পয়সা নিয়ে যাবেন লোকে ঝামেলা করবে। এই কথাইটা আমার আম্মা আমার শত শতবার বলছে, শত শতবার দিলে না দিলে না, আমি হালকা দিলে বহু মাহফিলের টাকা পাবো, বিশ্বাস করে এমনি বললাম বহু মা এমনি চলে আসছে, দিলে পারছে দিছে, না দিলে নাই, খালি বলে। অর্থাৎ বুঝাইতে চাইলাম বা ইনসান আমরা তো চিল্লাই তোমাদেরকে বলি, কে বলবে? কতদিন হয় নারী দেখা, কতদিন হয় উলঙ্গ ছুটি দেখা, কতদিন হয় মোবাইলে রাত দিন নষ্ট ছুটি দেখা। এই যে বেঈমানের মতো চুপ রাখছো, কেউ নেই তোমার অভিভাবক, কে তোমার বলবে যে এটা মুসলমান না? পেশাব করে পানি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতের আঙ্গুল দিয়ে দেখাইছে, সাহাবীরা দেখো এই কবরে আযাব হইতেছে। কেন জানো? নবী নিজে বলছেন এই ব্যক্তি প্রস্রাব করে ঠিক মতো পবিত্র হইতো না, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। নবী বলেন স্পষ্ট হাদিস বাবা, আল্লাহ নবী নিজে দেখাইয়া বলছে যে এই কবরে আযাব হচ্ছে। কেন? সে প্রস্রাব করে, দুইটা বর্ণনা, একটা হলো প্রস্রাব করে পবিত্র হওয়ার ক্ষেত্রে তার গুরুত্ব কম ছিল, আরেকটা বর্ণনা হলো প্রস্রাব করার সময় 1-2 ফুটা 3 ফুটা যে ছিটকা পড়ে পিছনে, আবার এই ছিটার থেকে ঠিক মতো সে ফরহেজ করতো না, খেয়াল করতো না, এমন জায়গায় এমন ভাবে পেশাব করে ফেলছে যার কারণে 2-4টা ছিটকা প্রস্রাবের মন্দিরে জামা হয়েছে, পাল্টাই করছে, অথচ সে গুরুত্ব দিত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রস্রাবের ছিটা থেকে ঠিকমতো পাক ছিল না, খেয়াল করে নাই, খোদার কসম নবী বলছে এই কারণে তার কবরে আযাব হইতেছে। তোমরা বলো মাঝ বয়সী মুসলমান বলে কি পরিমাণ মুসলমান, কি পরিমাণ নওজোয়ান পেশাব করে পানি নাই, কি পরিমাণ কল্পনা করে প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না। এই অপবিত্র মানুষ তার জীবনটা কাটাতে দিবে, রাত কাটাতে দিবে। বলে ইনসান আল্লাহ তাআলা, আমি যে বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছে, আমরা অস্তিত্ব দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলে কেমনে আমার মালিকের নাফরমানি করো? আরে তুমি তো মৃত ছিলা, তোমার তো নাম ছিল না, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। এইভাবে আল্লাহ মনে করে আল্লাহ যেমন কাছে নিয়ে বসেছে, আরে কেমনে আমার সেজদা না দিয়ে থাকলা বেঈমান, আমি তোকে বানাইছি নাকি? আমি বানাইছি নাকি? আজকে রাত আমি দিছি, তোরে ঘুম থেকে আমি জাগাইছি নাকি? বেঈমান একটা সেজদা করে মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা বেটা, হাইওয়ান একটা পেনো মাঝে দাঁড়ায় বলবে তুই মানুষের বাচ্চা বেটা, এখন দাঁড়াবে প্রতিবাদ দাঁড়াবে। মানুষের বাচ্চা তো নিকৃষ্ট হয়, মুসলমানের বাচ্চা আল্লাহ বলছে কাইফা তাকফুরুন। বিষয়টা কি বললা? আমার নাফরমানি করছো কোন হিসাবে? তোমরা তো মৃত ছিলে, তোমাদের তো কোনো নাম ঠিকানা ছিল। আগামী বছর কোন কোন বাচ্চা বাংলাদেশে জন্ম নিবে তাদের নাম নিশানা সরকারের কাছে আছে? বাংলাদেশের কোন বিভাগের কাছে আছে? ইউনিয়ন পরিষদে লেখা আছে? আমরা কেউ জানি? আমাদের তো কোনো অস্তিত্ব ছিল। আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে হায়াত দিয়েছে।
হায়াত দিয়েছে। হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলে, আহারে বান্দা, তোমার উপর দিয়ে তো যুগের পর যুগ এমন গেছে যখন তোমার কোনো নাম থাকে না। কতকাল তুমি মাটির অস্তিত্ব, মানুষকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছে। কিসের থেকে? যে আমার সৃষ্টি করেছেন যে মাটিটা থেকে, ওই মাটিটা পৃথিবীতে কত কাল থেকে ছিল পৃথিবীর কেউ জানে? তো মাটিতে ছিল কতদিন কেউ জানে না। খাবারের মধ্যে ছিল কতদিন তোমার অস্তিত্ব কেউ জানত না। বাপের বীর্য হিসাবে ছিল কতদিন কেউ জানত না। মায়ের জরায়ুতে ছিল কতক্ষণ কেউ জানত না। আমি সব ধাপ পার করে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিলিত বীর্য থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। আমাকে চেনো না? আমাকে চেনো না? নর্তকী চিনলাম, মোবাইল চিনলাম, ইয়াহুদের বাচ্চারে চেনো, ফুটবলের খেলোয়াড় চেনো। ফুটবল খেলোয়াড় তোমার আব্বা। তুমি খেলোয়াড়ের সন্তান, তাহলে খেলোয়াড়ের মতো সাধু কেন? বলো। আপনারা অভিভাবকরা বলে আপনারা বেঁচে থাকতে এমন কাপুরুষ হয়ে গেলেন। বছরের পর বছর আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, এমন কাপুরুষ হলেন কেন? আপনি পারেন না তো না পারলে সংসারটা ছেড়ে দেন না। আপনি জঙ্গলে না যাইবেন, সুন্দরবনে যান না কেন? আপনি আফ্রিকার জঙ্গলে যান না কেন? আপনি ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করছেন কোনদিন যে হুজুর আমার ছেলেটা যে নামাজ পড়ে না, আমি আর কি করতে পারি? কয়জনে জিজ্ঞেসেন বলেন? আমার স্ত্রী যে পর্দা করে না, আমি আর কি করতে পারি? না কেন? তাবিজ হুজুর বিদেশ যাবে না, তাবিজ আছে। আর কোন তাবিজ আছে? আর কোন লাল লাল কালি দিয়ে লিখে দোকানের উপরে ঝুলে যাবে এমন একটা তাবিজ লাগাই দেন, লিখে দেয়। কয় টাকা লাগবে? ব্যবসা যখন চা দোকানে দোয়া করাই দিচ্ছে হুজুর, হুজুর দোয়া করে কাজ করে হুজুর চাইতে দেরি নাই। এই যে টেলিভিশন শুরু হয়েছে, এই যে নর্তকীর নাচ শুরু হয়েছে, এই নাচা মারার কোনদিন এই টেলিভিশন আর বন্ধ করে হুজুরে দিয়ে দোয়া করা। দুনিয়া দুনিয়া এত কথা বুঝলেন, আখিরাতের ব্যাপারে জিজ্ঞেস করেন। ছেলেকে কিভাবে সংশোধন করতে হয়, মেয়েকে কিভাবে সংশোধন করতে হয়, স্ত্রীকে কিভাবে সংশোধন করতে হয়। না, এক খেলাতে 3 তালাক 30টা দিয়ে এরপরে আবার অথবা নিজেদের মধ্যে এমন জঘন্য কথা আছে। সেদিন এক ছেলে আমার বলছে কানতে কানতে, আমি অবাক, আসমান থেকে যেন পড়ছি। সে বলতেছে হুজুর আমার বয়স 28 বছর, আমার বয়স যখন 12 বছর তখন আমি নিজ কানে শুনছি আমার আব্বা মা ঝগড়া করতে গিয়ে আমার বাবা আমার মায়ের 3 তালাক দিছে, কিন্তু হুজুর আমি নিজ কানে শুনছি, অথচ তারা একভাবে সংসার করতেছে এখনো। আমি কি করতাম? ওই ছেলে বলতে আমার এখন দিনের বুঝ আসছে, আমি এখন কি করবো? আমি কিছু বুঝতেছি না, আমি তো নিজ কানে শুনছি। দুনিয়া দুনিয়া বড় করতেছে, দুনিয়া আখিরাত দিয়ে করবে, আখিরাত দিয়ে করবে। আল্লাহ আমাকে বুঝতে অতএব আমার উদ্দেশ্য এই একটা কথা, আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছে, অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্ব এনেছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন। সেই মালিক বলছেন কেন দিলাম হায়াত, এই রাত কেন দিলাম, এই দিন কেন দিলাম? বান্দা তোমার আমি জন্ম থেকে ধীরে ধীরে এই বয়সে কেন পৌঁছে গেলাম? আমি আল্লাহ তাআলা তোমাকে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ এই বয়সগুলো কেন দিলাম, এই হায়াত কেন দিলাম? একটাই উদ্দেশ্য, আমি তোমাকে পরীক্ষা করছি আখিরাতের বিবেচনায়
তোমাদের আমল কতটা সুন্দর, তোমার ঈমান কত সুন্দর, তোমার ওযু কতটা সুন্দর, তোমার নামাজ কতটা সুন্দর, তোমার যাকাত কতটা সুন্দর, তোমার রোজা কতটা সুন্দর, তোমার হজ কতটা সুন্দর, তোমার জিকির কতটা সুন্দর, তোমার তেলাওয়াত কতটা সুন্দর, তোমার ইবাদত কতটা সুন্দর, তোমার রোজগার কতটা সুন্দর, তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা সুন্দর, তোমার বাপ সন্তানের সম্পর্ক কতটা সুন্দর, তোমার ঘর কতটা সুন্দর, তোমার ব্যবসা কতটা সুন্দর, তোমার রাষ্ট্র কতটা সুন্দর, সব কিছুতে আমি সুন্দরটা দেখতে চাই, পরীক্ষা করছি। কারণ এই সুন্দরের বিনিময়ে পরীক্ষা করে, এই সুন্দরের উপরে ভিত্তি করে আখিরাতের জান্নাত কিংবা জাহান্নাম সুবহানাল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করছি, আমি বুঝি আর না বুঝি আমাদের দুনিয়া পরীক্ষা চলছে। এজন্য দুনিয়াকে বলে দারুল ইমতিহান, আখিরাতকে বলে দারুল জাযা। দুনিয়া পরীক্ষার ঘর, আখিরাত ফলাফলের ঘর। দুনিয়া দারুল মেহান, মেহনতের ঘর, দুনিয়া পরিশ্রমের জায়গা। আখিরাত হলো দারুল জাযা ওয়াল হিসাব, আখিরাতের হিসাব। ওখানে হিসাব হবে, এখানে বন্ধুকি মেহনত হবে, এখানে ফলাফল মিলবে কোথায়? আসলে 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 এই কথাটা এটাই আমি পড়ছি সূরা মুলক। এই সূরার দুইটা আয়াত আমার বলার উদ্দেশ্য এই কথাটাই। আল মূল কথা এটাই, আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুউচ্চ সুমহান মহান আল্লাহ। গোটা গোটা রাজত্ব, এই কায়নাতের সবটা রাজত্ব যার এক হাতে। তার হাতে তিনি সকল বিষয়ে একই মুহূর্তে পূর্ণ ক্ষমতা। এই কথার অর্থ হল একই সময়ে, মানে সকল বিষয়ে একই মুহূর্তে পূর্ণ সমান ক্ষমতা। মানে কি বুঝে? মানে মনে করে আল্লাহ তাআলা এমনও বলে না যে আমি সবার রিজিক দেব, আমি দেব আমি পারবো দিতে, তবে আমার সঙ্গে দিতে সিরিয়ালে দিতে, তোমরা সবাই একভাবে বলে উঠছো। বুঝেন নাই কথা? দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিও বলে ভাই আমি আপনাকে সবারই দিব, কিন্তু আমার সঙ্গে দিতে সিরিয়ালে দিতে। আল্লাহ তাআলা বলে না, 800 কোটি মানুষ যদি আমার কাছে একসাথে চায়, আমি একই মুহূর্তে একসাথে দিতে পারি। আমি সব ভাষা আলাদা আলাদা বুঝি, আমি সব আওয়াজ বুঝি, এক আওয়াজের কারণে তোমরা সবাই একসাথে কথা বললো, আমি আল্লাহ বুঝতে কোনো অসুবিধা আছে? তোমরা চিনি বলো, বাংলাটাও বুঝবো আলাদা, ইংরেজিটাও আলাদা। সাত আসমানের মধ্যে আমি আল্লাহ তাআলা যখন পরিচালনা করি, সাত নবক জমিনের নিচে আমি তখনই পরিচালনা করি। হিমালয় পর্বতের উপরে যখন রিজিক দেই, আটলান্টিক মহাসাগরের নিচে তখনই দিই। মায়ের পেটে যখন বাচ্চা বানাই, আমার কোটি কোটি অন্যান্য প্রাণীর পেটেও আমি তখন বাচ্চা একই দিনে একই মুহূর্তে কোথাও জীবন দেই, কোথাও মৃত্যু দিই। কেউ মরে, কেউ বাঁচে। এই ফ্যামিলিতে দাদা মেয়ে গেছে, এই ফ্যামিলিতে আরেক মেয়ের করে বাচ্চা হয়েছে, সব আমি একই সময়। একই সময় সব ব্যাপার সমান ক্ষমতা। আল্লাহ তাআলা বান্দা ক্ষমতা রাজি করতে পারে। আমি মায়া করি দেখা, আমি একটু পর কয়েকদিনের খাইতে করতে দিছে দেখে নিজেই মানি তুমি মনে করছো আমি কিচ্ছু আমার কাদারুল্লাহ হাক্কা কাদর, আল্লাহকে আল্লাহ রাজি করতে। এই ছেলে পেলেগুলা হালাত দেখলে আমার প্রায় হয় চিনেই না, চিনি এগুলোর চুল চেহারা দেখলে বেনামাজি জিন্দিগি থেকে একবারে বোঝায় কেউ তার আল্লাহ চিনায় না, কেউ তার মালিক চিনাইছে শুধু বাতের থাকা পেশাব চিনাইছে তার শুধু নারী ছবি অস্থির দৃশ্য, লম্বা মানুষ
আফসোস, আল্লাহ চিনা, আল্লাহকে বুঝা, এত বড় মহান মালিককে চিনা আমরা অনেক বড় কথা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। শেষ আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেন আল্লাহই মৃত্যু সৃষ্টি করেন। প্রতিনিয়ত যে মৃত্যু হয় এটা কার ফয়সালা? আল্লাহ। মৃত্যু আল্লাহর সৃষ্টি। মৃত্যু মানে নাই না, নাই না, মৃত্যু একটা সৃষ্টি। মৃত্যু মানে শেষ না, না শেষ না, একটা সৃষ্টি। মৃত্যু মানে স্থানান্ত, ইনকিতাউ তাআল্লুকে রূহিল বাদান। শরীরের সাথে রূহের যে বন্ধন ছিল এটা বিচ্ছিন্ন করা, স্থানান্তর করা, ট্রান্সফার করা অন্যত্র, এটারে বলে মৃত্যু। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে হারিয়ে গেছে না, মৃত্যু মানে স্থানান্তর হয়েছে। এইটা টিস্যু বক্স এখানে ছিল, আমি এটা স্থানান্তর করে এখানে আনছি। এটাই কি এখান থেকে এখানে আনছি। মৃত্যু মানে আমি মাটিতে ছিলাম, সেখান থেকে আল্লাহ আমাকে স্থানান্তর করে খাবারের মধ্যে আনছে, বিভিন্ন ফল ফসল। সেখান থেকে স্থানান্তর করে আমাকে বাবার বৃদ্ধি গেছে, বাবার মনে খাবার দিয়ে। সেখান থেকে আমাকে মায়ের জলাইতে পৌঁছেছে। সেখান থেকে আমাকে স্থানান্তর করে 9 মাস পরে মায়ের পেট থেকে পৃথিবীতে আনছে। এখান থেকে স্থানান্তর করে কবরে পৌঁছাবে। ওইখান থেকে স্থানান্তর করে হাসরের মাঠে পৌঁছাবে। হাসরের মাঠ থেকে স্থানান্তর করে আল্লাহ তাআলার সামনে পৌঁছাবে। আল্লাহ তাআলার সামনে থেকে মিজানের পাল্লার সামনে পৌঁছাবে। মিজানের পাল্লা থেকে ফুলসিরাতের সামনে নিয়ে যাবে। সেখান থেকে হয় জান্নাত মিলবে না জাহান্নাম মিলবে। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। অতএব মানুষের কোনো শেষ নেই, স্থানান্তর হয়। স্থান কি হয়? শেষ হয়। কি হয় না? শেষ হয় না, শেষ হয়। সুখে থাকলে সুখের শেষ হয় না, দুঃখে থাকলে দুঃখের শেষ হয়। জান্নাতের নিয়ামত শেষ হবে না, জাহান্নামের আগুন শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন মউত ওয়াল হায়াত এবং জীবন। এই হায়াত কে দিয়েছেন? আল্লাহ। প্রতি রাত দিন ভোর সকাল আলো অন্ধকার রোদ বৃষ্টি আকাশ জমিন এসব কিছু দিয়ে হায়াত, দুনিয়া জীবনের আয়োজন। এজন্য দুনিয়া কে বলা হয় দারুল হায়াত সুম্মা দারুল মামাত। দুনিয়া দুইটা, একটা হলো জীবনের ঘর, আরেকটা হলো মৃত্যুর ঘর। এখানে জীবনও হয়, এখানে মৌত হয়। আর আখিরাত হলো দারুল জাযা, দারুল ওয়াকা। অর্থাৎ আখিরাত হলো 1 নম্বরে প্রতিদানের ঘর, 2 নম্বরে চিরস্থায়ী, চিরস্থায়ী। আখিরাতের হায়াত মিলবে আর মৃত্যু হবে। দুনিয়ার হায়াত যার মিলবে তার মৃত্যু হবে। কথা বলেন হবে কিনা? হচ্ছে কিনা? এটা বোঝা উচিত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তাহলে এই হায়াত কেন দিলাম? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কতটা সুন্দর, কার আমল কতটা সুন্দর। আমি আল্লাহ শুধু আমলের পরীক্ষা নিচ্ছি না, বরং আমলের সুন্দরের পরীক্ষা নিচ্ছি। কথা বলে শুধু আমলের পরীক্ষা না একটা, তাহলে নামাজ তো ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না, আল্লাহকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না, ইবাদত ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। বরং প্রতিনিয়ত একজন বিবেকবান মানুষের উচিত আরো কেমনে আমার ওযু, নামাজ, সূরা, কিরাত, দোয়া, কালাম, জিকির, তাসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত, রোজা, নামাজ, হালাল হারাম, আমার জীবন, আমার ঘর, আমার সংসার, আমার পরিবার, আমার বিবি, আমার বাচ্চা, আমার রাত, আমার দিন আরো কেমনে সুন্দর হবে, আরো কেমনে সুন্দর হবে। এই জন্য প্রতিনিয়ত চেষ্টা করা, মেহনত করা, এটাই হলো দুনিয়ার থাকার কারণ। সেটা কই নামাজ পড়ি সুন্দর করে তো পড়ো, সেজদাই করে। হ্যাঁ, মানে যেটা আমরা তো ওযু গেছে গা, কয় না আমল যায়।
কয়টা আমি শুনলাম আমার হুজুর বলেছে, কয়টা হুজুর জানে ঝগড়া করে এক পর্যায়ে হয়ে গেছে আমার হুজুর আগে থেকেই ছিল। সে তো আমলই করে, নামাজই করে, এ সুন্দর করে এই নাফরমানকে সিজদাই করে। আল্লাহ তাআলা শেষ কথা বলছেন, ওহুয়াল আজিজুল গফুর। শোনো বান্দা, দুই শব্দ বলে দিলাম, আমি কিন্তু হায়াত দিছি আমলের সৌন্দর্যের জন্য। এবার যদি এই কথাটা গ্রহণ না করে আমার নাফরমানি করো তো ঠিক আছে, মনে রেখো আমি আল্লাহ আজিজ, আমি সর্বোচ্চ ক্ষমতাধর, আমি পূর্ণ শাস্তি দিতে সক্ষম। আবার যদি আমল করো, চেষ্টা করো, তো এটাও মনে রেখো ভুল ভ্রান্তি শতভাগ আমি গফুর, মাফ করতে সক্ষম। গাদ্দারি করলে শাস্তি দিতে আজিজ আমি ক্ষমতাধর। আনুগত্য করলে ভুল ভ্রান্তি কমতি ঘাটতি আমি গফুর, আমি মাফ করতে সক্ষম। তুমি সিদ্ধান্ত নাও, তুমি আমার আজিজ নামের সিফাত দেখবা নাকি গফুর নামের সিফাত দেখবা, তুমি ফয়সালা করো। এজন্য দোস্ত, আল্লাহ রহমান, আল্লাহ কাহ্হার। যে মালিক হচ্ছে আমি প্রচন্ড দয়াশীল, সেই মালিক হচ্ছে আমি যুনতিকাম, আমি প্রচন্ড আজিজুল যুনতিকাম, প্রচন্ড শক্তির সাথে প্রতিশোধ গ্রহণ করি। আমি সিরা বলা টুকরা টুকরা করে ফেলে। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। আল্লাহ তাআলা বলে সাবধান, করে জাহান্নামের আগুনে ফেলা হবে, আর এক সেকেন্ডে সারা দেহের চামড়া খসে ফেলা হবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলে জাহান্নামের আগুন আমার জ্বালানো আগুন, এই আগুনে এক সেকেন্ডে কলিজা শুদ্ধা জ্বালায় ফেলবে। আল্লাহ আমাকে হেফাজত করুন। অতএব শেষ কথা, আজকে এই মুবারক মাহফিলে আমি এতটুকু কথাই বলি, একটা একটা ছেলে নিয়ত করো আমি ভালো হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো ভাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবারও বলছি নষ্ট হবে, ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। সবাইকে তৌফিক দান। বাবা, চাচা, পর্দার আড়ালের মা বোন, আপনারা প্রত্যেকে আল্লাহকে মানা, নিজ নিজ অধীনস্থদেরকে আল্লাহ দিকে ফেরাবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ওইটা না ওইটা নাই, এই বেটা উঠলা না, বসো। আমরা বলতেছি তো আমরা সবাই করতে, এই ছেলে আব্বা বসো, বল তুমি বল, তোমাকে ব্রেন ছেড়ে দিয়েছে। সবাই দোয়া করে দেবে, দয়া করে এই 1-2 মিনিট মাদ্রাসার জন্য প্রত্যেকে আপনাদের একটু কথাটা হবে। যে কোনো দিনই প্রতিষ্ঠানে অসংখ্য মাদ্রাসার জরুরত থেকে যায়, মাদ্রাসার প্রয়োজন থেকে যায়। আমাদের কওমি মাদ্রাসা মানেই যেখানে অসহায় এতিম গরিব বাচ্চা পড়ালেখা করে, কওমি মাদ্রাসা মানেই যেখানে অসংখ্য প্রয়োজন থেকে যায়। এজন্য প্রত্যেকে যদি এই মাদ্রাসাগুলোতে দান করে, যারা আল্লাহর কোরআন পড়ে, দ্বীন শিখে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, নিঃসন্দেহে আপনি সাদকায়ে জারিয়া সওয়াব পাইবেন। হ্যাঁ, অতএব দয়া করে উঠে 2-4 জন ছেলে উঠো ভাই, উঠো, জলদি করো। প্রত্যেকে 1-2 মিনিটে দেন আপনারা, ঠকবেন না, ঠকবেন না। ছেলেরা আপনার তোমরাও দাও, যার কাছে 100 টাকা আছে 100 টাকাই দাও, 50 টাকা আছে 50 টাকাই দাও। উঠেন না কেউ, দোয়া করে যান, এক্ষুনি দোয়া করে যান। ভাই কেউ না উঠি, হজরত দোয়া করবেন। আমাদের পুরো এলাকার মধ্যে গানের জন্য হজরত দোয়া করবেন, রোগীদের জন্য দোয়া করবেন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আমাদের বাংলাদেশের যুবকরা আছে, আতঙ্কের আছে, যুদ্ধ চলতেছে, বিদেশি যুবক ভাইদের জন্য দোয়া হবে। হজরত দোয়া করবেন, হজরতকে আমরা কোথায়